রিফাত, যতই টাকা লাগুক না কেন এই গরুটাই আমার চাই। জমিদার বাবু সর্বনাশ হয়ে গেছে। আরে কি হয়েছে? এ নাও কাকা, 1,20,000 টাকা আছে, চলো গরুটা নিয়ে চলো। ঠিক আছে তাহলে চলো ভাই। ও ভাই, ওই সুদখোর জমিদার আসছে, আজকে মনে হয় একটা ঝামেলা হয়ে যেতে পারে। ওরে আলী, কোথায় আছিস? এদিকে একটু শোন। জি মালিক, বলেন কি বলছেন? বলছিলাম কুরবানির তো আর বেশি দিন সময় নাই, তো চ জি মালিক। একটা ভালো দেখে বড় কুরবানি কিনে আসি। জি মালিক। আমাদের তো একটা সমাজে মান সম্মান আছে বলে কথা। হ্যাঁ জি মালিক। আর তাছাড়া আমার তো জমি জায়গার অভাব নাই, আমি যদি গ্রামের সব থেকে বড় কুরবানিটা না দিই তাহলে হবে বল? জি মালিক, আপনার তো সমাজে মান সম্মান আছে, আপনাকে এবার সব থেকে বড় কুরবানিটা দিতে হবে। ঠিক আছে, চ তাহলে। করে রিফাত, কোথায়? এদিকে একটু শোন। জি ভাইয়া, কিছু বলছেন? বলছিলাম এবার তো কাজে অনেকই লাভ করলাম, আর সামনে কুরবানিও আসছে, তো ভাবছিলাম এবার গ্রামের সবচেয়ে বড় কুরবানিটা কিন্তু আমরাই দেব। তো চল একদিন যাই হাটে, আর সবচেয়ে বড় কুরবানিটা আমরা কিনে নিয়ে আসি। হ্যাঁ ভাই, এবার সব করতে বড় কুরবানিটা গ্রামের আপনাকেই দিতে হবে গ্রামে, তাহলে আপনার অনেক নাম হবে। ঠিক আছে, তাহলে চ হাটের সবচেয়ে বড় গরুটা আমরাই কিনে নিয়ে আসি। তাইলে চাই চলেন। জমিদার বাবু, আপনি কোথায় যাচ্ছেন? আরে যাবো একটা গরু কিনতে রে। হাটে যেয়ে কি করবেন? গ্রামে তো কুদ্দুসের বাড়িতে অনেক বড় গরু আছে ওখানে। তো আলী, জি মালিক। হাটে গিয়ে কি করবি? জি। চ কুদ্দুস আলীর বাড়ি থেকে এখনো গরুটা বাইনা করে আসি। জি মালিক, চলেন। ঠিক আছে, চ। চলেন। এটাই কুদ্দুসের বাড়ি, জমিদার বাবু। কুদ্দুস, কুদ্দুস আছিস নাকি বাড়িতে? আরে জমিদার বাবু, কিছু বলছেন? এ শুনলাম পাড়ার লোকের মুখে এবারে গ্রামের সব থেকে বড় গরুটা বলে তোর কাছেই আছে। হ্যাঁ, আমার কাছেই আছে, গ্রামের মধ্যে সবচেয়ে বড় গরুটা আমার। তো আলী, হ্যাঁ জি মালিক। গরুর বাইনাটা ওকে দিয়ে দে, জি মালিক, দিয়ে দিচ্ছি। আর দুদিন পরে তাহলে গরুটা পাঠিয়ে দিস। হ্যাঁ ঠিক আছে, পাঠিয়ে দেবো। এখন বাইনাটা দিয়ে যান, ঠিক গরু পাঠিয়ে দেবো। করে কুদ্দুস, শুনলাম নাকি তোর বলে পাড়ার সবচেয়ে বড় গরুটা তোর? হ্যাঁ ভাই, গরু তো সব করতে আমাদের এই গ্রামের মধ্যে আমার গরুই বড়, কিন্তু গরু তো বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, সিরাজ জমিদার বাইনা করে গেছে মানে? আফসোস করেন না ভাই। রিফাত, যতই টাকা লাগুক না কেন এই গরুটাই আমার চাই। হ্যাঁ জি ভাই। কুদ্দুস কাকা, গরুর দাম কত? 1,10,000 টাকা। হ্যাঁ, জমিদার 1,10,000 লেগে গেছে, তুই রিফাত 1,20,000 দিয়ে দে। এই গরুটাই চাই আমাদের। এ নাও কাকা, 1,20,000 টাকা আছে, চলো গরুটা নিয়ে চলো। ঠিক আছে তাহলে আচ্ছা, চলো চলো। ভাই। মালিক, আপনার বাইনা করা গরুটা কবে আনতে যাবেন? যাবো রে যাবো, দাঁড়া, আর দুটো দিন বাদ দিয়ে যাবো। জমিদার বাবু সর্বনাশ হয়ে গেছে। আরে কি হয়েছে? ওই পাড়ার রবিউল ঠিকাদার আপনার গরুটি বেশি টাকার বিনিময়ে কিনে নিয়েছে। কি বললি? রবিউল ঠিকাদার এত বড় আসপদ্দা জি মালিক। আমার বাইনা করা গরু ও কিনে নিয়েছে মানে? হ্যাঁ জি মালিক। এই কে কোথায় আছিস রে? চল এক্ষুনি যাবো। মালিক, কোথায় যাবো? কেন? ও রবিউলের বাড়িতে। তাহলে চল। চল যাই। চলেন। রিফাত, যাই হোক এবার আমাদের গ্রামের কিন্তু সবচেয়ে বড় কুরবানিটা কিন্তু আমাদেরই হবে। জি ভাই, আপনি ঠিকই বলেছে, এবার এই কুরবানিটা দিলে আপনার এই গ্রামে অনেক নাম হবে। ও ভাই, ওই সুদখোর জমিদার আসছে, আজকে মনে হয় একটা ঝামেলা হয়ে যেতে পারে। এই সুখা কে বললি? চোরের মায়ের আবার বড় গলা। রবিউল, তুই আমার সঙ্গে লাগিস না, ওসব ছাড়। বল আগে, তুই আমার বায়না করা গরু কিনেছিস কেন? তোর গরু মানে? গরু আমি টাকা দিয়ে কিনেছি। রবিউল, তোকেও আমি দেখে দিব। গ্রামের সব থেকে বড় পশু যদি আমি কুরবানি না দিই, আমার নামও জমিদার সিরাজ নয়। যাও যাও,
আমার ক্ষেত্রে বড় তুমি পশুও পাবা না, আর আমার ক্ষেত্রে বড় কুরবানিও দিতে পারবা না। কি ব্যাপার? এই রবিউল ঠিকাদারের বাড়িতে গ্যাঞ্জামো কেন? নিশ্চয় রবিউল ঠিকাদার আর সিরাজ জমিদারের ঝামেলা লেগেছে, যাই একটু দেখে আসি। যাও যাও, আমার ক্ষেত্রে বড় কুরবানি তুমি পাড়া দিতে পারবা না। ঠিক আছে, আমিও যদি তোর থেকে বড় কুরবানি না দিই, আমার নামও সিরাজ জমিদাল্লাহ। দাঁড়াও দাঁড়াও, তোমরা শান্ত হও। এ কি চালু করেছো তোমরা? তোমরা এই কুরবানি নিলে কি ঝামেলা শুরু করেছো? কুরবানিটা করে কিসের জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য। তোমরা কুরবানি নিয়ে কম্পিটিশন শুরু করেছো। যে যেরকম পারবে সে সেরকম কুরবানি দেবে। কুরবানিটা একমাত্র করে আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় করে। আপনি যে যেরকম যার সামর্থ্য আছে সে সেরকম সামর্থ্যতে কুরবানিটা দেওয়া দরকার। আপনি তো মুরব্বী মানুষ, আপনি তো বুঝক্ষর মানুষ, আপনি এসে ঝামেলা করছেন। হ্যাঁ, আপনি সবাইকে বুঝাবেন। গ্রামের লোকে যেগুলো শুনছে, এগুলো যে হচ্ছে, এগুলো ভালো লাগবে? কুরবানি নিয়ে কোনোদিন ঝামেলা করতে নেই। হ্যাঁ, সবসময় কুরবানিটা মন থেকে দিতে হয়, আর এটা আল্লাহকে রাজি খুশি করার জন্য। তাহলে আজ থেকে আমরা ঝামেলা করবো না, সবাই গলায় গলায় মিলে নাও। আর এই কুরবানি দিনে ঝামেলা ঝঞ্ঝট করতে নেই। হাত মিলাও।